আসসালামু আলাইকুম। তো একটা গল্প বলি, হ্যাঁ? তো গল্পটা হচ্ছে একটি কৃষক আর একটি ছাগলকে নিয়ে। তো পরবর্তী মানুষেরও কথা আছে। তো ভিডিও যাদের ভালো লাগবে ভাই অবশ্যই দেখবেন গল্পটা। আপনার ভালো লাগবে ইনশাল্লাহ। তো গল্পটি হচ্ছে মানে একটি কৃষক অনেক কষ্ট করে তার জমিনে ফসল ফলাইছে। এখন একটি ছাগল সেই ফসলটা মানে একদিন, ২ দিন, ৩ দিন এরকম করে মানে খাইতে, খাইতে অর্ধেকের বেশি খাইয়া নিছে, হ্যাঁ? এখন মানে কৃষকও মানে এরকমভাবে তার জমিনে আসতে পারেনি। তার অন্য জমিতে গেছে, মানে এই জমিতে আসতে পারেনি। এখন এই ছাগলটার যাই মালিক, সেও জানতো যে তার ছাগলে এই ফসলটা নষ্ট করছে। এখন সে নষ্ট করছে, সেও মানে ছাগলকে বাধা দেয়নি। তো পরে ৪ দিনের দিনে যখন এসলো কৃষক, এখন এসে দেখে ছাগলে তার ফসল মানে ৩ ভাগের ২ ভাগ খেয়ে নিছে। তো এখন সে দেখেছে যে এই ছাগলটা বিক্রি করলেও এই ফসলের টাকা তার আসবে না। তো এখন সে কি করবে? এখন কি করবে সে? এখন সে ছাগলের মালিককে খুঁজবে। তার তো একটা ফায়সালা আছে না? তার তো একটা ফায়সালা করতে হবে। এখন সে অনেক কষ্ট করে ছাগলের মালিককে মানে অনেক কষ্ট করে মানে কোনোভাবে খুঁজে পাচ্ছে না। এখন ছাগলের যে মালিক সে তো ধরা দিবে না, কারণ সেও তো জানতো যে তার মানে ফসলটা মানে অনেক পরিমাণে মানে অনেক পরিমাণ খেয়ে নিছে। তো এখন ধরা দিলে তার সমস্যা না, এক্ষেত্রে সে ধরা দেয়নি। এখন পরবর্তীতে সে কি করলো? ছাগলটা মানে ছেড়ে দিল। বুদ্ধি নাই তো, এখন কি করবে সে? ছাগলটা নিয়ে যেতে পারে না। সে সম্মানিত একটি লোক, কৃষক, মানে সে আদর্শ, মানে প্রতিটা কৃষকের মধ্যে একটা আদর্শ আছে। তো সে নিজে ভুল চেক করে তার ছাগলটা ছেড়ে ছেড়ে দিল। এখন এখন পার্ট টু এখানে কি অবশ্যই হলো? দেখবেন।